হ্যাঁ, তো আমরা আজকে শপিফাই সাবস্ক্রিপশনটা দেখবো। সো আমাদের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে মনে করো মাথা ব্যথার খুব ভালো একটা ওষুধ। এইটা অনেকেই ব্যবহার করে। এখন যাদের আসলে মাইগ্রেনের ব্যথা আছে তাদের এটা সারা বছরই খাইতে হয়। তখন আহ এক প্যাকেট কিনা শেষ হইলে আবার এক প্যাকেট কিনবে। ধরো ডাক্তাররা প্রেসক্রাইব করছে প্রত্যেক মাসে এতগুলো করে ওষুধ খাইতে হবে। এখন সে এটা বারবার কিনাটা তার কাছে একটা ঝামেলা মনে হচ্ছে, বা এই ধরনের রিকারিং প্রোডাক্ট যেটা আসলে একটা মানুষের বারবার লাগতে পারে, বা কোনো একটা হেয়ার ওয়েল মাথা ঠান্ডা করে, বা কোনো একটা বাজারের প্যাকেজ যেটা চাল ডাল সব কিছু মিলে একটা বান্ডেল প্যাকেজ, যেটা প্রত্যেক মাসে আসলে কিনতে হয়। এরকম টাইপের রিকারিং প্রোডাক্টগুলোকে আমরা সাবস্ক্রিপশন মডিউলে পাঠিয়ে দিতে পারি। তাহলে এটা একটা জেনারেল প্রোডাক্ট, যে প্রোডাক্টের ভিতরে আমার একটা প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া আছে, প্রোডাক্টের ছবি এবং প্রাইস দেওয়া আছে, এবং আমরা কিছু লোকেশন বেসড আমাদের 100 পরিমাণ প্যাকেট অ্যাভেলেবেল আছে দিয়ে আমি একটা প্রোডাক্ট ছেড়ে দিছি, দিস ইজ দ্য প্রোডাক্ট। এটাকে আমি এখন সাবস্ক্রিপশনে কনভার্ট করব। সো প্রথমত আমাদের যেটা লাগবে, আমরা শপিফাই সেলস চ্যানেল থেকে আমরা এই আমাদের অ্যাপ স্টোরে চলে যাব, এবং শপিফাইয়ের খুব চমৎকার একটা সাবস্ক্রিপশন আছে, এই যে শপিফাই সাবস্ক্রিপশনস নামে। আচ্ছা, তো এই অ্যাপটা কমপ্লিটলি আমরা ফ্রি দেখতেছি। আচ্ছা, তো যে কোনো থিমেই কাজ করবে, আমার কম্পারেটিভলি দেখাইতেছে। আমরা এখন এখানে আমরা যদি একটু ছবিগুলো দেখি, খুব সুন্দরভাবে দেখবো যে খুব সহজে আসলে এই সাবস্ক্রিপশন গুলো এরকম ভাবে দেখানো যায়, অর্থাৎ পুরো একটা ওয়ান টাইমও পারচেস করতে পারবে। আমরা যদি একটু ভালো করে এই ছবিটা জুম করে দেখাই, আমাদের যখন প্রোডাক্টটা আসবে তখন ওয়ান টাইম পারচেসও থাকবে, মানে একবার সে কিনবে কাহিনী শেষ। আরেকটা হচ্ছে নিচের দিকে আমরা দেখতেছি সাবস্ক্রাইব অ্যান্ড সেভ, অর্থাৎ সাবস্ক্রিপশন মডিউলেও একটা ছোট্ট অ্যামাউন্টের ডিসকাউন্ট দিয়ে আমরা এই প্রোডাক্টটাকে চালাতে পারি। সো আমরা স্টোরের সমস্ত প্রোডাক্ট সাবস্ক্রিপশনের মডিউলে থাকবে এরকম না। আমি যে যে প্রোডাক্ট চুজ করবো সেগুলো সাবস্ক্রিপশনের আন্ডারে যাবে। আচ্ছা, তো ডান, বা আমি একটা কালেকশনকে সাবস্ক্রিপশনের আন্ডারে পাঠিয়ে দিতে পারি। পিটি ইজি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাবস্ক্রিপশন কেনার পর যে লোক সাবস্ক্রিপশন নিছে ও কিন্তু ওর ড্যাশবোর্ড দেখতে পারবে, কোন মাসে কতগুলো সাবস্ক্রিপশন কিনছে, আলাদাভাবে ড্যাশবোর্ড দেখতে পারবে। তো চমৎকার, আমরা এই অ্যাপটা ইনস্টল করে ফেলতেছি। সেট আপ প্রসেস খুবই ইজি। প্রথমে আমাদের যেটা করতে হবে, 5টা স্টেপে এটা কাজ শেষ করতে হবে। ক্রিয়েট প্ল্যান। প্ল্যান মানে কি, আমি যে সাবস্ক্রিপশনটা দিব কোন প্রোডাক্টের জন্য, কত টাকা সাবস্ক্রিপশন দিব, এক উইকের জন্য না এক মাস পর পর কিনতে পারবে, রিকারিং পেমেন্টটা কতদিন পর পর কাটবে, লাইক দ্যাট। আচ্ছা, তো আমরা লিখলাম, আহ, ধরা যাক আমি একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য যেহেতু করতেছি, গেট সাবস্ক্রাইব এখানে দিলাম, গেট মান্থলি সাবস্ক্রিপশন অ্যান্ড উইন। আচ্ছা, এটা দিলাম এখানে। আচ্ছা, আর একটা ডিসক্রিপশন থাকবে ওই বক্সের ভিতরে, এরকম আর কি, হ্যাঁ, ওইখানে অ্যান্ড উইন 10% অফ। মানে নর্মালি তুমি প্রোডাক্টটা কিনো সমস্যা নাই, ওইটার প্রাইস যেটা থাকবে, তুমি যদি সাবস্ক্রিপশন কিনো 10%। সাবস্ক্রিপশন কিনবে কেন সে, তাই না? এক হইতেছে তার রেগুলার বেসিস কিনার ঝামেলা থেকে বাঁচার জন্য, নাম্বার টু ওকে আমরা অ্যাপ্রিসিয়েট করার জন্য কিছু একটা অফার টফার এরকম কিছু করতে পারি, তাইলে সে সাবস্ক্রিপশনে আগ্রহী হবে। আচ্ছা, তো এই প্রোডাক্টে গিয়ে আমি ব্রাউজে গিয়ে আমি কোন প্রোডাক্টটা সাবস্ক্রিপশন মডিউলের আন্ডারে পাঠাইতে চাচ্ছি, সো দিস প্রোডাক্ট ক্যানল, সিলেক্ট করে দিলাম প্রোডাক্টটা। এখন আমরা ডিসকাউন্ট অফার করতেও পারি, নাও পারি। আমার যদি মনে হয় না সাবস্ক্রিপশন সে এমনিতেই কিনবে, এটা এমন একটা দামি প্রোডাক্ট যেটা আমার কাছে ছাড়া আর কারো কাছে নাই, তাহলে আমার ডিসকাউন্টের দরকার নেই। বাট যদি আমার কম্পিউটার অনেক থাকে, অনেকেই এই প্রোডাক্ট সেল করে, তাহলে তো অফার দিতে হবে। তো আমরা একটা পার্সেন্ট অফ রাখবো। হ্যাঁ, ডেলিভারি ফ্রিকোয়েন্সি দিছি, কখন অফ পাবে, প্রত্যেক মাসে। উইকেও করতে পারি, মাসেও করতে পারি, ইয়ারেও করতে পারি, আমি প্রত্যেক মান্থ দিলাম। তাহলে একবার যদি সে মাসে কিনে তাহলে সে একটা 10%-এর ডিসকাউন্ট পাবে। তো এই যে আমরা এখানে 10%-এর ডিসকাউন্ট। তাহলে আমরা সামারিতে হাতে ডান দিকে দেখতেছি এভরি মান্থে যদি সে কিনে, তার হচ্ছে 10% সে একটা ডিসকাউন্ট পাবে। এছাড়া তুমি আরো মডিউল বানাইতে পারো, যে ভাই তুমি যদি এক উইকে কিনো তাইলে আরো বেশি ডিসকাউন্ট পাবা, প্রত্যেক উইকে কিনলে 15% ডিসকাউন্ট, এটাও সম্ভব। ঠিক আছে, আমি আপাতত একটাই রাখতেছি। ব্যাস, অপশনের কাজ শেষ। এবার আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমার কোন প্রোডাক্টে করব প্ল্যানিং করা বা ম্যাপিং করার কাজ শেষ। এখন আমি আবার এই যে সাবস্ক্রিপশন অপশনটার উপরে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের সাবস্ক্রিপশন যারা, মানে অনেক সময় দেখা যায় যে সাবস্ক্রিপশন যারা কিনে তাদের একটা ডাটাবেস থাকে, সে ডাটাবেস ইম্পোর্ট করতে চাই কিনা, দরকার নেই আমার এটা। এখন এই সাবস্ক্রিপশনটা প্রোডাক্ট পেজে অ্যাড করতে হবে আমাদের। অ্যাড সাবস্ক্রিপশন উইজেট বাটনে ক্লিক করলাম। এখন আমাদের আসলে এই সাবস্ক্রিপশন অপশনটা বাই ডিফল্ট কোথায় আসে? একদম নিচের দিকে আসে। সাবস্ক্রিপশন অপশন থাকা উচিত কোথায়? অ্যাড টু কার্টের উপরে। ও দেখতে পারবে ওয়ান টাইম পারচেস অথবা সাবস্ক্রিপশন বেস পারচেস, তারপরে সে অ্যাড টু কার্ট বা বাই নাও করবে। ওকে, তা আমি এই উইজেটটাকে উপরে উঠাবো, তাহলে কি করতে হবে? মুভ টু প্রিভিয়াস পজিশন, একটা বাটনে ক্লিক করলাম। তাইলে সে মানে আগের পজিশনটাতে মুভ করবে, অথবা আমরা এখান থেকে ধরেও টান দিয়ে ইয়া করতে পারি, তাই না? এই যে চলে গেছে। আরেকটা উপরে নিতে হবে, আমি অ্যাড টু কার্টের উপরে রাখবো। ব্যাস, চলে আসছে। তাইলে আমার এখানে সাবস্ক্রিপশন প্ল্যানটা দেখাবে, ওয়ান টাইম পারচেস একটা দেখাবে, সাবস্ক্রিপশন প্ল্যান একটা দেখাবে, তারপরে অ্যাড টু কার্ট বা বাই নাও করতে পারবে, কাজ শেষ, এখানে সেভ। খুবই সহজ। এখন আমাদের অ্যালাউ কাস্টমার টু ম্যানেজ সাবস্ক্রিপশন, অর্থাৎ সে যাতে তার সাবস্ক্রিপশনের পেজ দেখতে পারে, কবে কিনছিল লাস্ট, আবার কবে আসবে টাকা, অটোমেটিকলি তার কিন্তু পেমেন্ট কেটে নিবে শপিফাই থেকে। তো সেজন্য তার একটা মানে, আচ্ছা আমি একটু দেখি এটা টার্ন অন করলে কি আসে। টার্ন অন বাটনে ক্লিক করে দিলাম, এই হইলো তার ড্যাশবোর্ড। এখানে একটা ডামি ড্যাশবোর্ড দেখাচ্ছে, যেখানে কে কিনছে, তার ফোন নাম্বার, তারপর তার অ্যাড্রেস, তারপর হচ্ছে তার ডিফল্ট অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, হ্যাঁ। এবং সে যদি দেখতে চায় তার অর্ডার কয়টা হয়েছে, এটা তার প্রোফাইল, হ্যাঁ। এরপর অর্ডার পেজে গেলে সে তার অর্ডার দেখতে পারবে যে অমুক প্রোডাক্টটা কবে কিনছে, অমুক প্রোডাক্টটা কবে কিনছে, অমুক প্রোডাক্টটা কবে কিনছে, বা ওই প্রোডাক্টটা সাবস্ক্রিপশন প্ল্যানে পড়ে আছে, পে করা হয়নি, পে নাও করে সে পে করে ফেলতে পারবে। সোজা কথা এটা এক কাইন্ড অফ ইনভয়েসের মতো। সে কবে, মানে ইনভয়েস মানে কি, সে আসলে মানে সোজা কথা তার সাবস্ক্রিপশনের ডিটেল, তার অর্ডার সে আগে কবে করছে, এখন কবে করতেছে, নেক্সট কবে করবে, এইগুলোর একটা ডিটেল সে দেখতে পারবে। এবং এই যে পেমেন্ট ডিউ এত তারিখ, পেমেন্ট ডিউ এত তারিখ, এরকম এটা একটা ডামি ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এবং এই যে এটা তার প্রোফাইল, হ্যাঁ, এই যে প্রোফাইল, এটা কিন্তু তার আলাদা একটা মানে শপিফাইতে ওই ওয়েবসাইটে তার একটা আলাদা প্রোফাইল হয়ে যেতেছে। সে প্রোফাইলে গেলে তার প্রোফাইল দেখতে পারতেছে, সেটিংসে গেলে সে তার সাবস্ক্রিপশন নিতে চাইতেছে না, সে সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিবে, এখান থেকে ক্যান্সেল করতে পারবে। আর তার টোটাল অ্যামাউন্ট দেখাইতেছে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এটাও রেডি। ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে কাস্টমাইজ নোটিফিকেশন। অর্থাৎ যাদের সাবস্ক্রিপশন একবার নিচে থ্যাংক ইউ জানাবে, সাবস্ক্রিপশন আবার যখন আসবে তখন আরেকবার তার কাছে মেইল পাঠাবে তোমার সাবস্ক্রিপশনের টাইম হয়ে গেছে। তো আমরা এডিট কাস্টমার নোটিফিকেশন অপশন, এটার ভিতরেই তৈরি করা আছে এটা। এই যে আমরা জাস্ট এই কাস্টমার নোটিফিকেশন গুলাকে, এই যে অর্ডার কনফার্মেশনের মেইল, এখানে সে অর্ডার কনফার্ম করার পর একটা মেইল পাবে। এটা কাস্টমার নোটিফিকেশন এগুলো, হ্যাঁ। এগুলো প্রত্যেকটা ড্রাফটের দরকার নেই। শিপিং কনফার্মেশন, অর্থাৎ প্রোডাক্ট যখন আমরা শিপ করে দিব তখন শিপিং হয়ে গেছে, এরকম এগুলো সব রেডি করে দিব, আমরা রেডি করাই থাকবে আর কি, আমরা জাস্ট দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। কাস্টমারের অ্যাকাউন্ট হইলে ওয়েলকাম জানাবে। সব রেডি করা আছে, ফাইন। সো দ্যাটস ইট। এখন আমরা আসলে দেখতে যাচ্ছি যে সাবস্ক্রিপশন আউটপুটটা কেমন আসলো, হ্যাঁ। আমরা একটু সাইডে বের বের হয়ে যাচ্ছি, দেন আমার যে প্রোডাক্টটা আছে যেখানে আমি সাবস্ক্রিপশনটা অ্যাড করছি সেই প্রোডাক্টটা আমি একটু ভিউ করব। এখন প্রোডাক্টটা আমি ভিউ করার সাথে সাথে আমরা এই যে দেখতে পাচ্ছি যে 2000 টাকা তার প্রাইস। এখন আমি কি ওয়ান টাইম পারচেস করবো? বাই ডিফল্ট ওয়ান টাইম পিক করা থাকবে, এবং গেট মান্থলি সাবস্ক্রিপশন, ডেলিভার এভরি মান্থ 10% অফ। এবং এটা অটোমেটিক্যালি রিনিউ হবে, যে কোনো টাইমে সে ক্যান্সেল করতে পারবে। দ্যাটস ইট। এখন সে ওয়ান টাইম পারচেস করবে, সাবস্ক্রিপশন নিবে না, ওয়ান টাইম দিয়ে সে বাই নাও চলে যাবে। আবার সে সাবস্ক্রিপশন নিবে, গেট মান্থলি সাবস্ক্রিপশনে গিয়ে সে অ্যাড টু কার্ট করবে। অ্যাড টু কার্ট করলে সে দেখতে পারবে ভিউ কার্ট করলে তার সাবস্ক্রিপশন অপশনটা, এভরি মান্থে 10% অফ। অর্থাৎ সে কিন্তু 2000 টাকায় 1800 টাকায় সে প্রোডাক্টটা পাচ্ছে। দেন সে চেক আউট করে চেক আউটে চলে যাবে, এবং অটোমেটিক্যালি তার একটা প্রোফাইল বিল্ড আপ হয়ে যাবে। এবং সে প্রোফাইল বিল্ড আপ হওয়ার পর সে সুন্দরভাবে দেখতে পারবে তার প্রোফাইলে অর্ডার আসছে কয়টা, অর্ডার চলতেছে কয়টা, অর্ডার
এই যে সেই ইমেল দিয়ে লগ ইন করে সে আসলে দেখতে পারবে তার এই চেক আউট পেজ থেকে সে আসলে ইনফরমেশন নিয়ে নিবে, অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো। তাই এভাবে আমরা আসলে খুব চমৎকারভাবে শপিফাইয়ের সাবস্ক্রিপশন অপশনটা চালু করতে পারি, মাল্টিপল প্রোডাক্টের জন্য মাল্টিপল প্ল্যান করতে পারি, বা 5টা 6টা প্রোডাক্ট মিলে আমি একটা বান্ডেল করে সে বান্ডেলের এগেনস্টেও পাঠাতে পারি, আর ডিসকাউন্ট দিতেও পারি, নাও দিতে পারি। তো শপিফাইতে আমরা এরকম অনেক ক্লায়েন্টের কাজ করছি যাদের এরকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। যেমন আরেকটা ক্লায়েন্ট যেটা করছে আমরা, আরেকটা হচ্ছে আমাদের একটা কাজ ছিল ক্লায়েন্টের। আমরা যদি ওয়েবসাইট একটু দেখি, ধরো এখানে ওরা কি করছে, সমস্ত প্রোডাক্ট সে, ও কিছু ইউনিক প্রোডাক্ট সেল করে, কিছু বিউটি আইটেম, চকলেট আইটেম, হ্যাঁ। এখন ওর এই ওয়েবসাইটের মধ্যে সে চাইতেছে যে নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে সে যেমন মেম্বারশিপের আন্ডারে ফেলতে। তো মেম্বারশিপের আন্ডারে ফেলার জন্য সে একটা আলাদাভাবে প্রোডাক্টগুলোকে হাইড করে সে মেম্বারশিপের আন্ডারে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ এগুলো ওয়ান টাইম পারচেস অনুযায়ী আমাকে বলছে ভাই মেম্বারশিপ নাও, তারপরে তুমি এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে। এটাও সিমিলার, অর্থাৎ কোনো একটা পেজের মধ্যে আমি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট রাখবো, সেই প্রোডাক্টগুলোকে আমি আমার হোম পেজে শো করবো না, ব্যাস। তাইলে সেই প্রোডাক্ট পেজে যেতে হলে তাকে সাবস্ক্রিপশন কিনে যেতে হবে। তো এই হলো সাবস্ক্রিপশনের ব্যাপার স্যাপার।